ইসলামে বাক শক্তির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসলামের মধ্যে ভাষা এবং বাক শক্তির অনেক গুরুত্ব রয়েছে। বলে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রত্যেকটা নবীকে পৃথিবীতে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ তাআলা তাদের স্বজাতির ভাষা ভাষী তাদেরকে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কওম প্রত্যেকটা জাতি যেই গোত্রের যেই ভাষা আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে ওই গোত্রের মানব জাতির জন্য ওই ভাষা দিয়ে আল্লাহ তাআলা ওই রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে স্পষ্ট আমাদের এই কথা বুঝে আসলো যে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা যার যার মাতৃভাষা অনুযায়ী তাদেরকে ওই ভাষা দিয়ে ওই বাকশক্তি দিয়ে তাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছেন তার মাতৃভাষা ইউনানি ভাষায়। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন আর এই তাওরাত কিতাবটা তার মাতৃভাষা অর্থাৎ ইব্রানি ভাষায় এই তাওরাত কিতাবকে আল্লাহ নাযিল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দান করেছেন আর এই ইনজিল কিতাবটা তার মাতৃভাষা সুরিয়ানি ভাষায় এই ইনজিল কিতাবকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমাদের নবী প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআনে কারীম দিয়েছেন এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আরবি ভাষায় আল্লাহ তাআলা আমার হাবিবের উপরে এই কোরআনে কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব ইউনানি ভাষায়, মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাব ইব্রানি ভাষায়, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআন দান করেছেন বলে এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আরবি ভাষায় আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর একটা মুজিজা আছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মুজিজা দান করেছেন। নবী বলেছেন আনা আকসারুল আরবি, বলে আমি হলাম আরবি আর আমার কালাম সকল কালাম আর আমার কালাম হচ্ছে আরবি। সুবহানাল্লাহ। বলে পৃথিবীতে বাংলা, উর্দু, ফার্সি, ইংরেজি, হিব্রু, ইউনানি, সুরিয়ানি যত ভাষা আছে বলে এই ভাষার চাইতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। আরবি ভাষা মাটির উপরেও চলবে, আরবি ভাষা মাটির নিচেও চলবে। সুবহানাল্লাহ। আরবি ভাষা দুনিয়াতেও চলবে, আরবি ভাষা আখিরাতেও চলবে। সুবহানাল্লাহ। তাহলে ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ভাষার গুরুত্ব কেমন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হামিদ সাজদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়্যান লাকালু লাউলা ফুসিলাত আয়াতু। কোরআনকে যদি আমি অনারবি ভাষায় নাযিল করতাম
আর আমরা হইলাম অনারবি, আর রাসূল হইল আরবি ভাষা। তাহলে রাসূলকে যে উদ্দেশ্য, যে মিশন নিয়ে আল্লাহ পাঠিয়েছেন, তখন এই মিশন আর বাস্তবায়ন হবে না। এই মিশন বাস্তবায়ন হবে না। আল্লাহ রাসূলের জবানের কথা কেউ বুঝতো না। তাহলে যেই গোত্রের মানুষ যেই ভাষা, আল্লাহ ওই ভাষার ভাষী, ওই ভাষার অনুযায়ী আল্লাহ ওই কওমের জন্য, ওই জাতির জন্য ওই ভাষায় আল্লাহ রাসূল, আল্লাহ নবী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর মুসা, ইযহাব, আপনি যান ইলা ফিরআউন, ফিরআউনের দিকে, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, যান ফিরআউনের দিকে, ফিরআউনকে দিনের দাওয়াত দেন, দিনের দাওয়াত দিতে থাকেন, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ ওয়ায়াদিকু সাদরি ওয়ায়াদরিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমার ভাষা বড় সুন্দর না, আমার বাক শক্তি বড় সুন্দর না। বলে, বাক শক্তি কেন সুন্দর না? ওই ইতিহাস সকলেই জানেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের গালে যখন থাপ্পড় মেরেছিল, জ্যোতিষী বিজ্ঞান যখন বলেছিল, হে ফিরআউন, তোমার এই দেশের মধ্যে এমন একজন সন্তান, এমন একজন ছেলে ভূমিষ্ঠ হবে যে একজন পয়গম্বর হবে, তোমার এই সিংহাসন, তোমার এই মস্তককে ভেঙে চুরমার করে দেবে, তোমার রাজত্বকে শেষ করে দেবে। এই কথা বলার পরে রাজ্যে ঘোষণা করে দিয়েছেন, কোন সন্তান, কোন পুরুষ, কোন ছেলে সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে। লম্বা চূড়া ইতিহাস। ওই সময় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। মুসা আলাইহিস সালাম মা সিন্ধুকে ভেসে ছেড়ে দিয়েছিলেন। এই মুসা আলাইহিস সালাম হাসতে হাসতে ফিরআউনের সেই সিংহাসনের সামনে তার বিবি আসিয়ার চোখে পড়লো। বলে, কত সুন্দর সিংহাসন দেখা যায়। খুলে দেখি ওই সিংহাসনের ভিতরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যখন ধীরে ধীরে বড় করতে লাগলেন, এক সময় একটা কথার মাধ্যমে উল্টাপাল্টা হয়েছে। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছে ফিরআউনকে। মুসা থাপ্পড় খেয়ে ফিরআউন রাগ হয়ে গেছে। স্ত্রী, এই সন্তানকে রাখা যাবে না। ওই যে জ্যোতিষীর বর্ণনা, এমন একজন সন্তান আসবে, ছেলে আসবে, আপনার মস্তককে, আপনার সিংহাসনকে সবচেয়ে বড় খোদা বলে নিজেকে দাবি করেছে, আপনার খোদাই, আপনার বাদশাহী শেষ করে দেবে। বলে, আসিয়া, এই সন্তান তো যে কোনো সন্তান হবে না, একে শেষ করে দিতে হবে। আসিয়া বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। যদি ফিরআউনের স্ত্রী, আল্লাহু আকবার, ঈমান এনেছে, এই আসিয়ার ব্যাপারে আলোচনা কত দিকে যাও, একদিকে আলোচনা করে অনেক দিকে আলোচনা চলে যায়। এই আসিয়ার ব্যাপারে আল্লাহ বলেন, দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ জান্নাত দেখা নাই, কিন্তু আসিয়ার মৃত্যুর সময়, ওয়ামান ইয়ামানাত ইমরান আল্লাতী আহসানাত ফারদাহা ফানাফাকনা ফীহা মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। লম্বা চড়া ইতিহাস। ফিরআউনের স্ত্রী আসিয়ার সামনে আল্লাহ জান্নাত তুলে ধরলেন। আল্লাহ বললেন, হে আসিয়া, এই যে দেখো, তোমার জন্য এই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ও আসিয়া, তুমি মৃত্যুবরণ করতে দেরি, এই খোদার তুমি জান্নাতে যেতে তোমার দেরি হবে না। ফিরআউনের ঘরে, একজন কাফেরের ঘরে, যে সবচেয়ে বড় খোদা বলে, এর চাইতে বড় খোদা পৃথিবীতে আর কেউ দাবি করতে পারে নাই। সেই খোদাকে আল্লাহ লোহিত সাগরে ইঁদুরের মতো চুবাইয়া সেই খোদার বাংলায় পাঠাতে, সেই খোদা এখন আছে না নাই? আল্লাহু আকবার। তো বলতেছি না, আসিয়া বলতেছে, ছোট বাচ্চা কি বোঝা, ঠিক আছে, এক পাশে আগুন দেন, আরেক পাশে সোনার একটা টুকরা দেন, দেখবেন এই ছোট বাচ্চা কি ধরে। ছোট মানুষ সোনার টুকরাটা ঝলমল করতেছে, ওটাই ধরার জন্য চেয়েছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে ঘুরাইয়া আগুনের কয়লার দিকে হাত ঘুরিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আগুনের কয়লা নিয়ে মুখে দিয়ে দিয়েছিল। তখন মুসা আলাইহিস সালাম একটু জবানে একটু সমস্যা হয়ে গেছে, বাক শক্তি বড় সুন্দর ছিল না। আশহাদু বলতে স্পষ্ট বলতে পারতো, আশহাদু বলতো। যাই হোক, তো বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম তখন সুন্দর প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারেন না, বাক শক্তি বড় সুন্দর না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওয়ায়াদিকু সাদরি, আমার জবান সংকীর্ণ হয়ে যাচ্ছে, ওয়ায়ানতালিকু লিসানি, আমার জবান
উপস্থিত হয়ে যাচ্ছে। ফারসিলা হারুন, আমার ভাই হারুনকে আমার সাথে আমার ভাই হারুনের প্রতি আপনি ওহী নাযিল করেন। সুবহানাল্লাহ। ফেরাউনকে দাওয়াত দিতে যাব, আমার ভাই হারুনকে আমার সাথে দেন। আল্লাহ তাআলা তখন বলেছেন, হে পয়গম্বর, আপনি যেহেতু আবদার করলেন, ক্বালা সানাশুদ্দু আদলাকা বিআখিকা, আল্লাহ বলেন ওয়াখি হারুন ওয়াসা মিন্নি লিসানান ফারসিলহু ইলা হারুন। আল্লাহ বলেন ঠিক আছে হাবিব, হে পয়গম্বর, আপনার সাথে আপনার ভাই হারুনকেও আমি নবুয়ত দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ আমার ভাই হারুনকে শুধুমাত্র তার উপর ওহী নাযিল করলে নবী বানিয়ে শুধু ক্ষান্ত হবেন না, বলে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আমার সাথে আমার ভাইকে পাঠিয়ে দেন। ইন্নী আখাফু আইয়ুকাযিবুন, কেননা আমি নিজে ভয় করতেছি আমার ভাষা আমার বাকশক্তি বড় সুন্দর না, বলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। তাহলে দ্বীনের কাজে, ইসলামের কাজে ভাষা বাকশক্তির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম রয়েছে। দ্বীনের কাজে ভাই নাকি দ্বীনের কাজে, ইসলামের কাজে ভাষা এবং এর গুরুত্ব অধিক পরিমাণে। এজন্য বাকশক্তি যে আল্লাহ দিয়েছেন, এই বাকশক্তির নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে। মাতৃভাষা সম্পর্কে আমাদের আলোচনা চলতেছে। বলে মাতৃভাষা এটা মায়ের ভাষা। মাতৃভাষা এর সরল শাব্দিক অর্থ হলো মায়ের ভাষা। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শিশু সন্তান তার মায়ের কুলের যে ভাষা, সেই ভাষা হইল একজন মানব শিশুর ভাষা। আর এই মানবের ভাষা, মনের ভাব, ভাষা প্রকাশ করার যেই বাকশক্তি দিয়ে নিজের ভাষায় মনের ভাব প্রকাশ করে, তাকেই বলে মাতৃভাষা। তাহলে এই মাতৃভাষার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। এই মাতৃভাষাকে কদর করতে হবে, মাতৃভাষার মূল্যায়ন করতে হবে। মাতৃভাষার যেই সকল বই পুস্তক রয়েছে, বলে এই সকল উপন্যাস, নাজায়েজ উপন্যাস, এগুলো পড়া স্পষ্ট শরীয়ত নাজায়েজ এবং হারাম ঘোষণা করেছে। আরবের ওই সময়ের মধ্যে এমন ছিল যে বড় বড় কবিরা নিজেদের গোত্রীয় ভালো মন্দ এবং নারীদের রূপ, যৌবন ইত্যাদি এগুলো নিয়ে তখন তারা সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে খানায়ে কাবার দেওয়ালের পাশে লিখে দিত এবং চ্যালেঞ্জ করে দিত, আমার এই ভাষার, আমার এই বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি পারো এর চাইতে সুন্দর ভাষা, এর চাইতে সুন্দর কিছু লেখো। আরেকজন কবি এসে আবার পাল্টা এই ভালো মন্দ, রূপ যৌবন বলে নারীদের নিয়ে অনেক কথা বলতো। পাল্টা পাল্টি তখন এই ভাষা নিয়ে, এই ভাষার অপব্যবহার চলতো। কিন্তু কারোর মধ্যে তখন এই বিষয়টা ছিল না যে এই ভাষার মাধ্যমে কিভাবে সমাজকে সুন্দর করা যায়, কলুষিত সমাজকে কিভাবে সুন্দর করা যায় ভাষার মাধ্যমে, মাতৃভাষার মাধ্যমে কিভাবে মানুষকে আখিরাতমুখী করা যায়, কিভাবে মানুষের পরকাল সুন্দর করা যায়, এই চিন্তা চেতনা বলে এগুলো কোনো আরবের কোনো কবি সাহিত্যিকের মনের ভিতরে এটা ছিল না। 21শে ফেব্রুয়ারি মাস চলতেছে, বিভিন্ন বই মেলা চলতেছে। এই বিভিন্ন বই মেলাগুলোর মধ্যে বলে বিতর্কিত যত লেখক লেখিকা যারা লেখে, বলে অধিকাংশই তারা এমন গল্প, প্রেমের কাহিনী, গল্পের কাহিনী, বলে বিভিন্ন যারা বড় বড় ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী আছে, তাদের অপরাধের যে অপরাধগুলো রয়েছে, বলে এইগুলো সম্পর্কে তারা আলোচনা করে। এই সমস্ত বই পুস্তকগুলোর মধ্যে মানুষ না কিছু হেদায়েতের পাইতেছে, বলে দুনিয়া আখিরাতের কল্যাণের কোনো কিছু এগুলো মানুষ পাইতেছে না, বরঞ্চ এর মধ্যে একজন নারীর আকার আকৃতি, একজন নারীর রূপ সৌন্দর্য, তার বলে অঙ্গ প্রত্যঙ্গের যেই বিষয়গুলো, এগুলোকে আজকে সমাজের এক শ্রেণীর যুবকের কাছে তুলে ধরতেছে। আর এই যুবকগুলো এই বইগুলো পড়ার মাধ্যমে তারা তাদের আজকে চরিত্র আজকে নষ্ট করে দিচ্ছে। বলে এমন কিছু ম্যাগাজিন, এমন কিছু বইগুলো রয়েছে যেগুলো পড়লে বলে যুবকদের তখন বিভিন্ন খারাপ চাহিদার প্রতি, প্রেম
প্রীতির প্রতি তখন তাদের লোভ জাগে, ভালোবাসা জাগে। এই সমস্ত বই যেগুলোর প্রতি আখেরাতকে, আমার আখেরাতকে সুন্দর করে না, আল্লাহ আল্লাহ রসুলকে চেনায় না, আল্লাহর প্রশংসা নাই, নবীর প্রশংসা নাই, বলে এই জাতীয় যত বই পুস্তক মাতৃভাষায় বাংলা ভাষায় ব্যক্ত করা হয়, বলে এই সমস্ত বই যদি এমন হয় এটা শরীয়ত বহির্গত, এটা পড়লে আমার জীবন চরিত্র নষ্ট হবে, বলে এই সমস্ত বই ইসলাম আপনাকে পড়ার জন্য নিষিদ্ধ এবং হারাম ঘোষণা করেছে। আজকে দেখেন ক্লাস 1 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত, বলে বিভিন্ন ক্লাস পর্যন্ত কয়টা বইয়ের মধ্যে আজকে বিভিন্ন নবী রাসূলের কাহিনী, গল্প কাহিনী, আল্লাহর প্রশংসা, আজ সামুদ কত সুন্দর সুন্দর ঘটনা আছে, বলে এইগুলো আজকে আমাদের বই পুস্তকগুলোর মধ্যে আজকে এই ঘটনা নেই, আছে বিভিন্ন গল্প কাহিনী, বলে এই সমস্ত দিয়ে আজকে এই যুব সমাজের চরিত্রকে আজকে নষ্ট করে দিচ্ছে।